গুড মর্নিং। দেখো সকাল সকাল চলে এসছে এখানে দিদিকে ডিস্টার্ব করতে। ঘুমাচ্ছে আর ডিস্টার্ব করছে। যাক ব্যথা কম আছে, ডাক্তারবাবু ওষুধ খেয়ে তাহলে যাক। আমাকে সকালে উঠে বলছে সুস্থ আমি এখন একটু ব্যথা কিন্তু কম আছে, মানে অনেকটা কম না, ভালোই কম। তবে ঠিক হয়ে যাবে 1-2 দিনে। আমি বুঝে গেছি ঠিক হয়ে যাবে 1-2 দিনে। ঠিক আছে। কালকে আমি নাচছিলাম একা রাতে আজকে কি আসবে? আজকে কি আসবে বলো তো? তুমি আসার আগে এক কি আসবে আজকে? মা আসবে, বাবা আসবে। ও তাড়াতাড়ি চলো, আমার লাস্ট পরীক্ষা আজকে, আমার দেরি হয়ে যাবে। চলো হ্যাঁ, রেশনে যাবো। ও খুশি না, কেন? পরীক্ষা আছে তাই। লাস্ট পরীক্ষা, আমি আরো খুশি। হ্যাঁ লাস্ট পরীক্ষাটা সবাই খারাপ হয়। হ্যাঁ জানি। এইভাবেই লাস্ট পরীক্ষা খারাপ হয়। আমার তো রেগুলার হতো লাস্ট পরীক্ষা, এই আনন্দে আমার লাস্ট পরীক্ষা প্রত্যেকবার খারাপ হতো। তোমাদের কার লাস্ট পরীক্ষা এই কারণে খারাপ হতো যে পরীক্ষা শেষ হয়ে যাবে ওই আনন্দে পড়া হতো না। জানিও না, আমার কিন্তু এটা খুব হতো। কে এসছে দেখো, কে এসছে? হ্যাঁ গান শিখছে দেখো। আমার 9 মাসিও চলে এসছে আজকে। খুব শান্তই তো দেখছি। কে এসছে? দাদা নিচ্ছে, দাদা নিচ্ছে। দেখলেই কাঁদবো। না না দাদার কাছে কাঁদবে না, আসবে। কোলে নিলে কাঁদবে। দেখতে দেখো কি হয়। না না, হাত তুলতে থাক। দাঁড়াও এখন দেখি। ভালো করে আগে মাপবে। মাপবে, এতবার দেখেও মাপবে। দেখো মাপছে দেখো পুরো। এই তো আসো আসো, এই তো আসো 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 আসো। আওয়াজ ঘটনগিরি, আওয়াজ ঘটনের মধ্যে দেখতে। কিচ্ছু আছে না। চিনতে পারছি একটু একটু করে। একটু করে- চেনা চেনা লাগছে। এই সেদিন দেখেছে না, ধরতে শোনাকে দিদাকে চিনবে না ঠিক। দিদাকে চিনি, কাউকে চিনি না। এবার আস্তে আস্তে এই তো হাসছে। এই এবার হাসছে। এই দিদা এসছে, দিদা এসছে। আমা কতজন দেখতে এসছে দেখো। একটু চলে না তো খুব। হ্যাঁ হাসি আর বেরোচ্ছে না। এই একটু একটু হাসবে এবার। এই তো আসে আসো, আসি আসু 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 শুনছু আসু। পেছনে বালতি দিতে হচ্ছে। কে এসছে? দেখো 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 কে এসছে তোমায় দেখতে। পুচু মামা, ঘটন সোনা, কান্না শুধু। মাম্মা এখন আসছে, এখন খেলছে। খেলছে। শুনছু শুনছু দেখছে আগে দাও, দেখতে দাও। ওরা চুনটু কুটু চুমে রাখছে। আসছে না। একটু একটু হাসবে আর কি, কিন্তু কোলে নিলে দেখো এবার। চেনা চেনা লাগছে। না না চেনে না বাবা। চেনা লাগে না। বুঝতে পারছে যে আমাদেরই কেউ একজন এসছে এবার একটু। আমাকে তো চিনেছো, আমাকে চেনো না? আসবে না, কাঁদবে, না না, কাঁদবে না, আসছে। গম্ভীর হয়ে রয়েছে। না না না, দেখি এই তো আসো আসো আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ। সময় দাও, সময় এই তো দাঁড়ান, এই তো আসো আসো। দাড়িটা লাগাবে না, দাড়ি লাগ, দাড়ি নেই। কাটবে। এই তো আসো। দাড়িটা লাগাবে না। এই যে মা। এই তো আমার। চলে গেছে। এই তো দাঁড়াও। ও মা। ওই চলে চলে নিচে দাঁড়া। চলে গেছে কোলে, দেখেছো? চলে গেছে, ও চিনেছে তো। শুনছু ওই তো কে? আমি ডাকছে। তুমি কার কোলে উঠেছো? সবই আছে তো এখানে। ব্যাপারটা কি খুব দাঁড়াও দাঁড়াও মা একটু চাও, মা একটু করে দিতে চাও। মা আসো দিদা দিদিভাই, দিদা 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 দিদা। দিদিভাই আসো আসো। হ্যাঁ দেখেছো? এরকম যাবে না, দেখো কি ভালো আছো? এই দিদা গিয়ে চলে গেছে। মা আচ্ছা কই? আচ্ছা আচ্ছা, ওই তো কমলা নৃত্য করে, করো। মা কই? সবাই দেখছে একদম মা মাথা তো থেকে পা মাকে পর্যন্ত। দেখে না, মা ঠাকুমা ছাড়া আর কেউ। ট্রেন, হ্যাঁ ঠিকই বলেছে। হ্যাঁ ওর পেন বইয়ের উপর খুব নজর। এই যে মা দেখো এই চোখটা পেনটা, ওইখানে। পেনটা নিলে যে তোমার ফেলে দিল, দেখলি হাত থেকে এটা ফেলে দিয়ে ওটা নেবে। চোখে খুঁজে যাবে, চোখে চোখে যাবে। হ্যাঁ, এবার ফেলে দাও, এবার ফেলে দাও। ফেলবে না ও। কলমটা নিয়ে যাও, খেয়ে। আমার 9 মাসি আজকে আসলেও আজকেই চলে যাবে, কারণ মাসি খুব একটা থাকতে পারবে না, কারণ আম্মা মানে আমার দিদা একাই থাকে আর আমার দিদার শরীর খুব একটা ভালো না। তো মাসিকে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি এখন স্টেশনে। বাইরে পড়ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে আমার খেতে ইচ্ছা করেছিল বিরিয়ানি, তো বিরিয়ানি এখান থেকে নিয়ে নিলাম মাটন বিরিয়ানি। এই দোকানে কিন্তু একদম অরিজিনাল খাসির বিরিয়ানি দেওয়া হয়, তার জন্য আমি বিরিয়ানি নিলে এখান থেকেই নিই। গিটটা খুলে দাও তো। হ্যাঁ ও বাবা, আমার মাছটা কত বড় হয়ে গেল গো। আমার যে আমার সহ্য হয় না, আমার বিরিয়ানির এই সেন্টটা। পরে দেখা না, না, আমি- বাবা আমার পাতে দিচ্ছি না।
একটুখানি খাও না 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 আমার চাই না বাবা। খাও, তুমি খাও, একটুখানি আরে খাও। খাও, আমি আর কি একটুখানি, করেছি একদম, বিশ্বাস করার কোনো একদম, ইচ্ছা নেই। না জানি আমি একটু লাইটটাই নিয়ে এসেছি, একটুখানি খাও তারপরে খাও। একদিন বাদে সব পড়লো মনে নিচে, এই যো তুমি তুলে নাও। কতদিন বাদে গেলে তাও ভালো লাগলো না, ভালো করে খেলে ভালো লাগলো। নিয়ে আসবো। না না আমি খাবো না। তো আবার আসলাম এখন হচ্ছে মানুষ বায়োপসি রিপোর্টটা নিতে, তো আজকে যেতে বলেছিল, তো দেখা যাক রিপোর্টটা। এটা নিয়ে টেনশনে রয়েছি বলতে পারো, এটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম বায়োপসি রিপোর্টটা নিয়ে। যাই হোক বায়োপসি রিপোর্ট একদম ঠিকঠাক আছে, গলব্লাডারটা পচে গেছিলো এটার জন্য আর খুবই টেনশনে ছিলাম। যাই হোক বায়োপসি রিপোর্টটা ভালো আছে, অল গুড, টেনশন মুক্ত। পিঠ ফিট ব্যথা হয়ে গেছে। এই এখন আমাকে বলছে তুমি আমার সাথে খুব ঝগড়া করো, না কোনো বলিনি। এই মাত্র বলছে তুমি আমার সাথে খুব ঝগড়া করো, কারণ আমি স্বপ্ন দেখেছি আমি ওর সাথে খুব ঝগড়া করছি, স্বপ্নে গলা বসে গেছে, এত চিল্লেছে, এখন বলছে তুমি আমার সাথে এত ঝগড়া করো না। আমি বলেছিলাম তোমাদের বন্ধুরা ওর স্বপ্ন নিয়ে প্রচুর কেস আছে, ও যার স্বপ্ন দেখে ধারণার বাইরে, মানে ধারণার বাইরে যার স্বপ্ন দেখে, সব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। কটা বাজে ঘুমাচ্ছিল, এখন ফল খাচ্ছে বসে বসে। থাকে অডিয়েন্সদের বলো, সবাই তো অনেক প্রে করেছে, অনেক কিছু বলেছে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক। আমার গলাটা সত্যিই বসে গেছে, আমি স্বপ্নে চিল্লেছি বলে। স্বপ্নে চিল্লেছে বলে গলা বসে গেছে, কি তাহলে হলো? কেন হলো? আমি তো হওয়ার আগে ঠিক ছিলাম, ঘুমানোর আগে। যাই হোক আমি জোরে বলতে পারছি না, লাগছে, অনেক চেঁচামেচি হচ্ছে। তোমাদের সবাই। অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি এখন ভালো আছি, সুস্থ আছি, ব্যথাও কম হচ্ছে আস্তে আস্তে, একটু সামান্য ব্যথা রয়েছে, ওটাও আশা করছি কমে যাবে। আমার ওষুধের যা কোর্স আছে এখনও বাকি আছে দিন, কয়েকটা এখনও 3 দিন মতো বাকি আছে, তো খেলে আমি আশা করছি পুরোপুরি ভালো হয়ে যাব। আর সেলাই টুকটাক ব্যথা তোটা ছেড়েই দাও, ওইটুকু সেলাই আমার কাছে কোনো ব্যাপারই না, ওই ব্যথাটা আমার কাছে কোনো ব্যাপার না। আমার ওই ইঞ্জেকশনের ব্যথাগুলো ভালো হয়ে গেছে, মানে মোট কথা আমি এখন ভালো আছি, অতটা শুধু দুর্বলতা ছাড়া আর কিছুই নেই, আর সব ঠিক আছে। এই বায়োপসি রিপোর্টটা যখন ভালো চলে এসেছে, এবার তাহলে তোমাদের সাথে শেয়ার করবো পুরো গলব্লাডার স্টোরের জার্নিটা। হ্যাঁ ফাইনালি সব রিপোর্ট যখন ঠিক আছে, ব্যথাটা এবার তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরেই তোমাদের বলেছিলাম যে এই ব্যাপারটা শেয়ার করবো, তো এই ব্যাপারটা এখন শেয়ার করবো যখন নাকি সব কিছু ওয়েল অ্যান্ড গুড। আমরা ওয়েট করছিলাম এটার জন্যই যে বায়োপসি রিপোর্টটা কি আছে, খুবই টেনশনে ছিলাম আমি যখন নার্সিংহোম মানে যখন রিপোর্ট আনতে গেছি, মা ওখান দিয়ে ফোন করে বলছে যে তুই কোথায় গেছিস, রিপোর্ট কি এসছে, এরকম টেনশনে বলছে রাখ টেনশন থেকে বাঁচলাম, রাখ বলে রেখে তারপরে আমি আসলাম। মানে এত চিন্তা করছো এই বায়োপসি টেস্টটা নিয়ে, যেহেতু গলব্লাডারটা পচে যাওয়ার মতো জায়গায় ছিল, তো আমরা হাসি খুশি থাকলেও মাথার মধ্যে একটা অল টাইম চিন্তা ছিলই। ডাক্তার বলেছে 100% আমি অ্যাসুরেন্স দিচ্ছি কিচ্ছু নেই, কিন্তু কোথাও গিয়ে একটা মাথায় কাজ করে। যাই হোক ডাক্তারবাবু তো তুলনাই হয় না ওনার। একটা এক্সপিরিয়েন্স আছে, এত দেখে না কোনটা পচে গিয়ে কি হতে পারে, ওটাও দেখে দেখে ও অভ্যাস ভেতরের হয়ে জিনিস গেছে। বলা যায় না তো অনেক সময়। অনেক দেখে না, একটা অভিজ্ঞতা হয়েই গেছে। ঠিক আছে, এবার তারপরে ভিডিওতে আমরা আনবো হ্যাঁ আমাদের পুরো নিশ্চয়ই বলবো, আগে আমার এক্সপিরিয়েন্স। গলাটা ভালো হয়ে যাক তারপর আমি বলবো।